আল আস মা উল আমি লা তু। আল আসমাউল আমিলাতু অর্থাৎ আমলকারী বিশেষ্য সমূহ। সুতরাং আল আসমাউল আমিলা কি? যে সমস্ত ইসেম বাক্যে ব্যবহৃত হয় কোন ইসেম বা ফেলের শেষে কি করে? আমল করে। ইসেম বা ফেলের শেষে আমল করে যে ইসেম গুলো, সেগুলোকে কি বলা হয়? আল আসমাউল আমিলা বলা হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আসমাউল আমিলা কি, তার উত্তর কি হবে? যে ইসেম বাক্যে ব্যবহৃত হয়ে কোন ফেল বা এস এর উপরে আমল করে, কোন ফেল বা এসএম এর উপরে আমল করে, তাকে কি বলা হয়? আসমাউল আমিল। আসমাউল আমিলাতু। যে এসএম বাক্যে ব্যবহৃত হয়ে এসএম বা ফেল এর উপরে আমল করে। আমল করে মানে কি? এসএম বা ফেল এর শেষে এরা পরিবর্তন করে। বুঝতে পেরেছেন? যে এসএম বাক্যে ব্যবহৃত হয়ে ইসেম বা ফেল এর শেষে এরাবের পরিবর্তন ঘটায় বা এরাব আমল করে, সেটাকে কি বলা হয়? আল আসমাউল আমিলাতু বলা হয়। আল আসমাউল আমিলাতু বলা হয়, মনে রাখবেন। তাহলে আসমাউল আমিলা সহজ কথা, যে এসএম বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের মধ্যে অবস্থিত ইসেম বা ফেলের শেষ অক্ষরে এরাবের পরিবর্তন সাধন করে, সেই সমস্ত ইসেমকে আল আসমাউল আমিলাতু বলা হয়। এখন প্রশ্ন হলো, এই সমস্ত ইসেম কি কি? হ্যাঁ, আসমাউস শর্ত। এক নম্বর কি? আসমাউস শর্ত। আসমাউস শর্ত। তাহলে আসমাউস শর্ত আপনারা বুঝতেই পারছেন, মানে যে সমস্ত এসএম কি করে? শর্তযুক্ত এসএম, যেমন ইন। ইন ইন মানে কি? যদি। যদি। তাহলে ইনটা কি শর্তযুক্ত এসএম না? হ্যাঁ, ইনটা কি শর্তযুক্ত ইসেম। তো এরকম ইনের মতন আরো কিন্তু আছে। কি কি আছে? মান, মা, আইনা, মাতা, আইয়ুন, হাইসুমা, ইজমা, এগুলো পড়েছি নাকি আমরা একবার? আচ্ছা, তাহলে ইন ইসমা মা মান। লিখে যেগুলো, দিন। হ্যাঁ হ্যাঁ, ইন মা মান। ইন, মা, আইনা, সিরিয়াল অসুবিধা নেই, বইতে সিরিয়াল করে লেখা থাকতে পারে। মান, ইজমা, হাইসুমা। আমার লেখা বুঝতে অসুবিধা হলে আসমাউ শর্ত বইয়ের যে চ্যাপ্টারে আছে সেখানে দেখে নিবেন। হাইসুমা, মাহমা, সবগুলো তো ওইভাবে ব্যবহার কম হয়, অনেক সবগুলো ব্যবহার হয় না। আইয়ানা, দেখি আইয়ানা, মাহমা। মাহমা না মানমা? মাহমা, মাহমা। তারপরে কি? কাইফা মা, আমি উপরে গুলো একটু মুছে দিলাম। এগুলো কাইফা মা, এটা খুবই, এই অবস্থা এটা কিন্তু এমনিতে গুরুত্বপূর্ণ। আইনামা আছে না? আইনামা ইদরুক ইউদরিক কুমল
মাউতু, আইনামা, এটাও কি আসমাউ শর্ত। আইনা বানান বলে গেল তো। আরে নুন বানায় দেন। আই না মা, আইনামা মানে কি যেখানেই। আইয়ানা ইয়াউমুদ্দিন, কোরআনে আছে না? আইয়ানা, তাহলে আমরা এভাবে বলতে পারি ইন মা, মাতা, মাতা বাদ পড়ে গেছে মনে হয়, মাতা মাতা, ইন মা মাতা, এখানে মাথায় দিয়ে মাথা দিয়ে দিচ্ছি, মাতা, মাতা মানে কি কখন? যখন, যখন না কখন সজি? যখন যখন না? তখন কখন সব অর্থ হয়। যেমন আমি যদি বলি যে তুমি যখন দাঁড়াবে আমিও তখন দাঁড়াবো, তাহলে কি হবে? মাতা তাকুম আকুম। হুম। তুমি যখন খাবে আমি তখন খাবো, মাতা তাকুল আকুল। 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 বুঝতে পেরেছেন? তুমি যখন আহ আহ, কি করবে, পান করবে, মাতা তাশরাব আশরাব। তুমি যখন পান করবে আমিও তখন পান করব, সারি বা ইয়াশরাবু, সিন প্যাটার্ন। আচ্ছা, এখন আমরা একটু দেখব এগুলোর ব্যবহার, এগুলো একটু আমরা দেখে নিব। ইন মা, মাতা, আইনা, আবার আছে আইয়ু আইয়াতুনও আছে, মনে থাকে না তো। আন্না আছে, আইয়ু আছে, আন্না আছে, আবার আন্না। সিরিয়াল করে আসলে এভাবে হয় না, আপনারা একটু বই দেখে নিন। ইজমা, হাইসুমা, মাহমা, কাইফামা, আইনামা, আইয়ানা, এইগুলো হচ্ছে আসমাউস শর্ত। এগুলো কি হয়, আসমাউস শর্ত যেগুলো, সেগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যে বাক্যের ব্যবহৃত ফেল এবং হয়ে ইসমের বাক্যের শেষে মধ্যে অবস্থিত ফেল বা ইসেম এর শেষ অক্ষরে এরা পরিবর্তন প্রদান করে, করে হরফে বা পরিবর্তন। আমল আমল করে। তার মধ্যে ইন, ইনে শর্তিয়া যেটাকে আমরা বলি, এটা সব থেকে বেশি ব্যবহার হয়। ইনে শর্তিয়া, ইনে শর্তিয়ার মতো এইগুলো কি হয়, দুটো বাক্যের শুরুতে আসে, যার প্রথমটি হয় শর্ত আর দ্বিতীয়টি কি হয়, জাযা। প্রথমটি হয় শর্ত আর দ্বিতীয়টি কি হয়, জাযা। তার মানে এই সমস্ত আসমা ও শর্ত গুলো দুইটা বাক্য, মানে একই বাক্য একটাই, কিন্তু বাক্যের দুইটা পার্ট থাকে। শুরুতে এসে প্রথম পার্টকে বলা হয় শর্ট, আর দ্বিতীয় অংশকে কি বলা হয়, জাযা। যার প্রথমটিকে বলে শর্ট, দ্বিতীয়টিকে বলা হয় কি, জাযা। আমরা যদিও জানি জাযা মানে প্রতিদান, আসলে জাযা মানে ফলাফল। জাযা মানে কি, ফলাফলও। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে সবাইকে। তাহলে শর্ত প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কি, জাযা। যেমন আমরা একটু আগে একটা বাক্য বললাম যে ইন, একটু আগে বললাম মাতা দিয়ে বললাম, আচ্ছা অসুবিধা নেই, মাতা দিয়েই বলি। মাতা তাজহাব, তাজহাব আজহাব। তাহলে এখানে ফলাফল কোনটা, শর্ত কোনটা, ফলাফল কোনটা? তাজহাব শর্ত, আজহাব হ্যাঁ, জাযা। তাজহাব হচ্ছে শর্ত, যদি তুমি কি করো, যাও। তাহলে আজহাব এটা হচ্ছে ফলাফল, আমিও কি করব, যাব। যাব। সরি, যখন তুমি যাবে আমিও তখন যাব। মাতা তাকুল আকুল, যখন তুমি খাবে আমি তখন খাবো। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আমরা তো এখানে লিখলাম তাজহাব আজহাব, দুইটাই কিন্তু মুদারি, দুইটাই কি মুদারি। তার মানে বোঝা যাচ্ছে শর্ত এবং জাযা দুইটা কি হতে পারে, ফেলে মুদারি হতে হতে পারে। আবার কখনো কখনো শর্ত এবং জাযা দুইটাই ফেলুল মাদিও হতে পারে। বলেন মাহবুবা আফরোজা, কি প্রশ্ন?
ওস্তাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইটাই তো, মাত্রা তাজহাব আজহাব, মানে যখন তুমি যাবে তখন লাগবে না, বলো তখন হ্যাঁ আমিও হ্যাঁ, যাব। তখন বললাম তো, তখন আমিও যাব। হুম, বুঝতে পেরেছেন? এখন আমাদের জি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যে শর্ত যাজা, শর্ত এবং যাজা দুইটাই কি কি হবে? এটা কি ফেলে মুদারে হবে নাকি ফেলে মাদি হবে, নাকি একটা ফেলে মুদারে হবে নাকি একটা ফেলে মাদি হবে? এটা একটা প্রশ্ন, ঠিক না? তা কথা হচ্ছে, উত্তর হলো যে দুইটাই ফেলে মুদারে হতে পারে, আবার দুইটাই কি হতে পারে, পেলে মাদি হতে পারে। ফেলে মাদিও হতে পারে। বুঝেছেন? দুইটাই ফেলে মুদারে হতে পারে, আবার দুইটাই ফেলুল মাদিও হতে পারে। ক্লিয়ার এবার? জি জি, একটা জিনিস একটু বলি আমি। দুইটা বই, একটা হইলো আপনার ইসলামিয়া কুতুবখানার, আর একটা হলো আল কাউসারের। খুঁজতে খুঁজতে এই কাউসারে পাইলাম না, কুতুবখানায় পাইলাম। এখানে 9টা আছে দেওয়া। আপনি দিচ্ছেন আরো বেশি, তাহলে মনে হয় এইটা ঠিক না, ওইটা ওই ঠিক না আপনারটা। ঠিক ঠিক না, মানে এটা আসলে কোন কোন বই 12টাও ব্যবহার করেছে, 12টার কথা বলেছে, কেউ 9টাও বলেছে। এটা হচ্ছে ব্যবহারিক, যেটা যেমন আমরা জানি আন্না ব্যবহার খুব কম হয়। তারপরে আচ্ছা, আপনার এখানে আন্না দেন। কাইফামা, মাহমা, হাইসুমা ব্যবহার হয়, ইজমা ব্যবহার হয় কম। মানে কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয় এইগুলো, যেমন মাতা, আইনা, বুঝতে পেরেছেন? তারপরে আইয়ু, এইগুলো ব্যবহার হয়, হাইসুমা, এইগুলো ব্যবহার হয়। এখন ওই জন্য ওনারা হয়তো বা কমায় দিছে। কোন এনারা বইটা, দিয়েছে, ওস্তাদি, কোন সেটা বইয়ের হলো কথা বললেন? ইসলামিয়া কুতুবখানার ওই যে আপনার আজিজুল মুহাত বা নাহমি। ওখানে কয়টা এটা দিছে? 72 পৃষ্ঠায় 9টা দিছে। মান, মা, আইনা, মাতা, আইয়ু, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা। না, এটা 12টা, আমরা আমরা 12টা পড়েছি আর কি, 12টা। এই জন্য বললাম, আমি একটু ইয়ে হ্যাঁ হয়ে হ্যাঁ, গেলাম। আমি একটু মিলাই দেখেন আপনার কোনটা বাদ পড়েছে, দেখেন মান, মা, আইনা, মাতা, না, আমি আমি আইয়ু, আমি লিখে ফেলছি, আপনার এই কয়টা লিখে ফেলছি। আন্না, তারপর ইজমা, হাইসুমা, মাহমা, কাইফামা, আইনামা, আইয়ানা। এই যে কাইফামাটা এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, কাইফামা মানে যেভাবেই। কাইফামা মানে কি? যেভাবে। ওস্তাদি কাই- আপনি ইন আন তো দেন নাই, আনও হবে। ইন আন, বুঝি নাই। ওই আপনি তো ইন দিয়েছেন, আনও কি হবে এটার আন্না, সাথে? আন্না, 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 আর এইটা জিরা হবে। সেরমনের উপরে। এই যে এইটা ও এইটা এইটা, আন্না। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আমি বুঝেছেন? লিখি নিই। আচ্ছা, জি এখন আমরা আমরা এখন চলে যাব। তাহলে আমরা কি বললাম? শর্ত এবং জাযা ফেল মুদারে হতে পারে, ফেলুল মাদি হতে পারে, আবার কি হতে পারে, এর ফিক্স হইতে পারে। বিপরীত, বিপরীতও হতে পারে। অর্থাৎ একটা মুদারে একটা মাদি এভাবেও হতে পারে। বুঝতে পেরেছেন? আর এগুলোর অর্থ হবে কিসের বলেন তো? ভবিষ্যতের। শর্ত, জাযা, এগুলো কিসের অর্থ হয়? ভবিষ্যতের অর্থ হয়। জাযাটা কি হয়? ভবিষ্যতের অর্থ হয়। কারণ কেউ কি এভাবে বলে যে সে যদি এসেছিল তা আমিও এসেছিলাম, এরকম কেউ বলে? হ্যাঁ। আবার বর্তমান কালের অর্থ কেউ দিতে পারে যে সে যদি আসতেছে তা আমিও আসতেছি। না। হ্যাঁ। আবার ভবিষ্যতের অর্থ দিতে পারে, সে যদি আসে। আর যদি, তাদ্রিব আদ্রিব। হ্যাঁ হ্যাঁ, যদি, যদি যেখানে ব্যবহার হয় সেখানে কিন্তু ভবিষ্যতেরই অর্থ দেয়। যেমন আপনি যদি বলেন, কিছু কিছু আছে, যেমন ইংরেজিতে ইফ, ইফের ব্যবহারটা যদি কোনো বাসনার ক্ষেত্রে ব্যবহার হয়, বাসনা, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আপনার কি হয়? পাস্ট টেন্স ব্যবহার হয়। যেমন ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, নাকি যদি জি, আমি কি হতাম, রাজ্যে সেখানেও আমি কিন্তু দেখেন। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতাম। হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আসছে আর কি। কারো কাছে যদি ইসলামিয়া কুতুবখানার বই থাকে, 72 পৃষ্ঠায় সুন্দর করে উদাহরণ উদাহরণ সহ দেওয়া আছে। এক বইতে হয় না, এই দুইটাই লাগে। দুইটার মধ্যে আবার পাইলাম। আল্লাহ।
থাকতে পারে আমি জানি না। ভাইয়া কত পৃষ্ঠা বললেন? ৭২ পৃষ্ঠা। এরপর দেখেন আসমাউল আমেলা আছে, ওইখানে মোট 11 প্রকার এসএম, তার প্রথমটাই হচ্ছে আসমাউল শর্ত। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে কখন মানে ইংরেজিতে যেটা আমরা বলছিলাম সেখানেও কিন্তু যদি আমি হতাম, কিন্তু আরবিতে আবার এই ধরনের অর্থ নাই। বুঝতে পেরেছেন? আরবিতে শর্তর ক্ষেত্রে সাধারণত দেখা যায় সব ভবিষ্যতের অর্থ দেয়, কারণ শর্তযুক্ত কাজ সাধারণত ভবিষ্যতের সাথেই কি হয়, সম্পৃক্ত হয়। শর্তযুক্ত কাজ যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি যদি ক্লাসে আসেন তাহলে আপনাকে আমি কি করব, ফুল মার্কস দিব। তাহলে ফুল মার্কস দিব, এটা কি আগে দিব নাকি এখন দিচ্ছি না ভবিষ্যতে দিব? ভবিষ্যৎ দেওয়া হবে। ভবিষ্যতে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা চলে যাব, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন, রেকর্ড দেয়া আছে। এখন আসমাউ শর্তের আমল। আসমাউ শর্তের আমল হলো, যদি শর্ত জাযা যদি উভয়টাই যদি ফেলে মুদারে হয়, কিংবা যদি শর্তটা ফেলে মুদারে হয়, তাহলে এর শেষ অক্ষরে কি হবে, জজম হবে। জজম হওয়া কি হবে, ওয়াজিব হয়ে যাবে। কি বললাম, শর্ত এবং জাযা উভয়টি যদি কি হয়, ফেলুল মুদারে হয়, অথবা যদি এরকম হয় যে শর্তটা শুধু ফেলে মুদারি, উভয় ক্ষেত্রেই আপনার কি হবে, শেষ অক্ষরে জজম দেয়া আবশ্যক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন উভয়টি ফেলে মুদারের একটা উদাহরণ দেই। 1 নম্বর হচ্ছে কি, উভয়টি ফেলুল মুদারি, উভয়টি ফেলে মুদারি। একটু বুঝে নিতে হবে, জবরদের পেজ দিচ্ছি না। ফেলু মুদারি, যেমন মান তানসুর, মান তানসুর আনসুর। তাহলে এখানে দুইটাই কি ফেলু মুদারি না? জি, শেষে জজম আছে। আপনার এখানে অন্য কোনো এরাব দেয়া আপনার কি হবে না, বৈধ হবে না, এটা ওয়াজিব হয়ে যাবে। এই জজম দেয়াটা কি হয়ে যাবে, ওয়াজিব। কখন, যখন জাযা এবং শর্ত উভয়টাই কি হয়, ফেলে মুদারি হয়, অথবা শুধু শর্তটা যদি ফেলে মুদারি হয়। উভয় ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাহলে এই শর্ত এবং জাযা উভয়ের শেষেই জজম দেয়া ওয়াজিব হয়ে যাবে। এবার একটা উদাহরণ গেল, দ্বিতীয় উদাহরণ দেখেন। প্রথম উদাহরণটা কি ছিল, উভয়টাই ফেলে মুদারি, শর্ত এবং জাযা। 2 নাম্বার, শুধু শর্তটা ফেলে মুদারি, শুধু শর্তটা কি, শর্তটি হলো মুদারি। যেমন আমি যদি বলি যে মান তানসুর নাসরতু, মান তানসুর নাসরতু, অর্থ কিন্তু ভবিষ্যতের হবে। অর্থ কি হবে, ভবিষ্যতের। আপনি মনে করেন না শেষে পাস্ট মানে মাদি দিয়েছি এই জন্য এটা মনে কি হবে, অতীত হবে না, তা কিন্তু হবে না। শর্ত জাযার অর্থ সবসময় কি হয়, ভবিষ্যতের অর্থ হবে। মান তানসুর নাসরতু, নাসর, ওখানেও কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু এটা যেহেতু শর্তটা যেহেতু সেকেন্ড পারসন সিঙ্গুলার, তাহলে জাযাটা কি হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে। যেহেতু মাজিতে সুকুন দেওয়ার কোনো প্রভিশন নাই, এই জন্য এখানে নরমাল মাজি যেভাবে হয় সেইভাবে হবে। নরমাল মাজি সেভাবে মান তানসুর নাসরতু। এখানে শুধু যেহেতু মাজিতে তো আর এইভাবে জজম হয় না, ঠিক না? এই জন্য এখানে নাসারতু হবে, কারণ নাসারতু না হলে, নাসারতুটাও একটা জিনিস মনে রাখবেন, এখানে ভালো করে খেয়াল করেন, সেটা হলো মাদি তো মাবনি, মাদিটা কি মাবনি, মুদারে তো আর মাবনি না। জি, মুরাব। মুদারে তো
মুদারে কি কি এরাব নেয়? মুদারে জবর নেয়, মুদারে জজম নেয়, মুদারে পেশ নেয়, তিনটা এরাবই নেয় মুদারে। কিন্তু মাদিটা তো মাবনি, এটা তো অতিরিক্ত মানে ভিন্ন কোনো এরাব নিবে না। নাসার তো নাসার তুই হবে, আগে পরে যাই আসুক না কেন, নাসারা নাসারাই হবে, সারা জীবন ধরে নাসারা হবে, তার পূর্বে কোনো আমল আসুক বা না আসুক। এই জন্য আপনি যেন এখানে আবার জজম খুঁজে বেড়ায়েন না। মানে ওই যে জজম খোঁজা যায়, মাঝিতে তো কোনো জজম হবে না। ওই তো সেটাই আর কি বলতেছে আর কি, বুঝেছেন? তাহলে আমরা কি জানলাম? আমাদের কিন্তু অনেকে হয়তো ভুলে এই ক্লাসকে তাজবিদি ক্লাস মনে করে আসতে পারে। আমি বলছি ওস্তাদ জি, তাজবিদের ক্লাস কিন্তু আজকে রাত 8:30টায়। এখন হচ্ছে কোরআনিক গ্রামারের ক্লাস, এরপরে এসো আরবি শিখি 1 এর ক্লাস হবে ইনশাআল্লাহ 8:45টায়। 8:30 পর্যন্ত এসো আরবি শিখি হবে। 8:30 থেকে আমাদের আজকে তাজবিদের নতুন ক্লাস, একবারে উদ্বোধনী ক্লাস আজকে অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র ফিমেল। আচ্ছা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বললাম আমরা। শর্ত এবং জাজার ক্ষেত্রে যদি শর্ত জাজা উভয়টাই যদি মুদারে হয় তাহলেও কি হবে? উভয়টাই জজম হবে। আবার শর্তটা যদি মুদারে হয় আর যদি জাজাটা অন্য কিছু যাই হোক না কেন, সেক্ষেত্রেও মুদারেটা কি হবে? জজম হবে। আর যদি মাদি হয় সেক্ষেত্রে তো মাদিটা তো মাবনি। ক্লিয়ার সবাই? জি। ভালো করে খেয়াল রাখেন, কিন্তু দুইটা ভাগ আছে। প্রথম ভাগে আমরা কি ওস্তাদ বললাম বলেন? অর্থটা যদি শুধু মুদারে হয় তাহলে অর্থ ভবিষ্যতের হবে এবং শেষে না সুকুন না, হবে না কি? শর্ত জাজার অর্থ সবসময় ভবিষ্যতের হবে, কিন্তু সেটাই হ্যাঁ এরাবটা কি হবে? সেই ক্ষেত্রে আমরা বলেছি শর্ত এবং জাজা উভয়টাই যদি ফেলে মুদারে থেকে আসে তাহলে উভয়টাই জজম হবে শব্দের শেষ অক্ষরে। আর যদি এরকম হয় যে শর্তটা শুধু মুদারি কিন্তু জাজাটা কি মাদি, সেই ক্ষেত্রে মাদি। মাদি জি জি। যেহেতু মাবনি, সেহেতু ওইখানে তো আর আমরা জজম দিতে পারবো না। তাহলে জজমটা কোথায় হবে? মুদারে শেষ অক্ষরে হবে। কিন্তু জাজাটা মাদি হলেও অর্থটা করতে হবে কিন্তু মুদারের, ভবিষ্যতের অর্থ করতে হবে। জি ক্লিয়ার এবার? জি 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 আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকে আর যেটা পড়াবো সেটা আর একটু মনোযোগ দিতে হবে, কিন্তু আরো একটু মনোযোগ দিতে হবে, তাহলে কিন্তু এটা ভুলাই ফেলবেন। এবার 2 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়ম কি ছিল আবার বলছি, জাজা শর্ত উভয় ফেলে মুদারি। ওরই আরেকটা অংশ হলো শর্তটা হলো ফেলে মুদারি, জাজাটা হলো ফেলুল মাদি। এই ক্ষেত্রে ফেলে মাদিটা হচ্ছে মাবনি, এই জন্য তার কোনো এরাবের কোনো নাই, বরং মুদারের ক্ষেত্রে সেটা জজম হবে। কিন্তু উভয় ক্ষেত্রে আবার অর্থের দিকে, অর্থের সময় ভবিষ্যতের অর্থ হবে। এবার ক্লিয়ার? এবার দ্বিতীয় নিয়ম। এত সময় কিন্তু আমরা মাদি হোক মুজারে হোক যে শর্তই হোক, এগুলোতে সব ভবিষ্যতের অর্থ হবে। ভবিষ্যতের অর্থ হবে, যেহেতু শর্তটা সবসময় ভবিষ্যতের সাথে রিলেটেড। বুঝেছো? শর্তটা সবসময় কি ভবিষ্যতের সাথে রিলেটেড। এখন আমরা চলে যাব, যদি জাজাটা যদি ফেলে মুদারে হয় তাহলে জজম হওয়া বা না হওয়া দুইটোই জায়েজ আছে। ভালো করে খেয়াল করেন কিন্তু, এই জন্য আমি বলেছি মনোযোগ দিতে। এখন জাজাটা যদি কি হয়? ফেলে মুদারে হয়। শর্তটা কিন্তু ফেলে মুদারের ব্যাপারে কিছু বলা হয়নি। শর্তটা কি? ফেলে মাদি। ভালো করে খেয়াল করেন, শর্তটা হলো ফেলুল মাদি, 2 নাম্বারের বিপরীত। শর্তটা কি? ফেলুল মাদি। আর জাজাটা হলো কি? ফেলুল মুদারি। এই ক্ষেত্রে এরাবটা কি হবে? এই ক্ষেত্রে এরাব হচ্ছে জজম, এটা দেওয়া জায়েজ আছে, আবার জজম ছাড়াও জায়েজ আছে, বলো, দুইটাই জায়েজ। দুইটাই জায়েজ আছে। আর জজমটা কোথায় হবে এটা কিন্তু বারবার বলবো, জজমটা হবে মুজারে শুধু মুদারের ক্ষেত্রে, মাদিতে মাবনি। আপনি যেমন আমি একটা উদাহরণ দিই, দেখেন আমরা যদি বলি যে তুমি যখন দাঁড়াবে আমি তখন দাঁড়াবো, এর অর্থ কিন্তু আমরা আরবি অন্যভাবে করেছি। কি করেছিলাম? মাতা তাকুম আকুম। কিন্তু সেটার উদাহরণ কিন্তু এখানে না। এটার উদাহরণ কি হবে? মাতা মাঝি কুমতা, কিন্তু
মাতা কুমতা কুমতা কি হবে? মাতা মাতা কুমতা আকুমু। কুমতা, তার মানে কি? কুমতা শব্দের অর্থ হচ্ছে তুমি দাঁড়িয়েছো, কিন্তু অর্থ কি করতে হবে? তুমি দাঁড়াবে। তুমি দাঁড়াবে। মাতা কুমতা, তারপরে কি হবে? আকুমু আকুম। আকুমু। আকুম 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 হবে। এখন আপনি আকুমও দিতে পারেন, অবলিক না, আকুমও দিতে পারেন। কুমু দেওয়া যায়, আকুমু দেওয়া যায়, দুইটাই। কারণ এখানে তো মানে ওয়াও থাকার কারণে এখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওয়াও সাকিন মিমও সাকিন, তখন কি হয়? দুর্বল অক্ষরের বিলুপ্ত হয়ে যায়। জি। বুঝতে পেরেছেন? তাহলে এই আরবিটার অর্থ আমরা এই যে মুদারি, এই মুদারের এরাবটা দুই রকমও দিতে পারেন আপনি। জজমও দিয়ে পড়তে পারেন, আবার মূল এরাবটাও দিতে পারেন। তাহলে শর্তটা কি ছিল? প্রথম ছিল হচ্ছে যদি মানে শর্ট জাজা উভয়টাই যদি মুদারে হয়, অথবা যদি প্রথম অংশ কি হয়, শর্তটা যদি মুদারে হয় আর জাজাটা যদি ফেলে মাদি হয়, সেই ক্ষেত্রে কি হবে? ফেলুল মুদারের গুলো জজম জজম দেয়া হবে। ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি শর্তটা যদি কি হয়, ফেলে মাদি হয়, মাদি আর হয়। জাজাটা যদি মুদারে হয়, সেক্ষেত্রে জাজাটা জজম দেয়া অথবা ওর রেগুলার এরাবটা রেখে দেয়া, উভয়টাই কি আছে? জায়েজ আছে। যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছি মাতা কুমতা আকুম অথবা মাতা কুমতা আকুমু, দুইটাই পড়া যাবে, এখানে কোনো সমস্যা নাই। আমার কথা বুঝেছেন সবাই? যেমন আমি জি যদি একটা ওস্তাদ উদাহরণ জি, মানে শর্তটা যদি মা দিয়ে যাজাটা মুদর হয়, তাহলে যাজাটা জাজাটা সুকুনও দেওয়া যাবে, আবার নর্মাল। অথবা মুদারের আসলে এরাবও দেয়া যাবে। হুম, বুঝেছেন এবার? জি। এটা কিন্তু আমি আগামীকাল জিজ্ঞেস করব আপনাদের কাছে ইনশাআল্লাহ। উভয়টাই ব্যবহার করা যাবে, যাজাটা মুদর। আগামীকাল ইনশাআল্লাহ আমরা কি করব? জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করে নতুন পড়ায় যাব। যদি কেউ ভুল ক্রমে হোক, এখানে যদি কেউ তাজবিদের ক্লাস মনে করে এসে থাকেন, তাহলে 8:30টায় তাজবিদের ক্লাস, নতুন ক্লাস। আর এখনই আমরা শুরু করব এসো আরবি শিখি 1 এর ক্লাস। এটাও নতুন ক্লাস বলতে গেলে এক প্রকার, আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন। তাহলে আজকের পড়াটা, প্রথম যে পড়াটা দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আবারও বলছি, শর্ট এবং জাজার ক্ষেত্রে নিয়ম হলো উভয়টাই ফেল মুদারে হতে পারে, অথবা মাদিও জাজাটা কি হতে পারে? মাদি কি হতে হতে পারে? পারে, শর্তটা ফেলে মুদারে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনার যেহেতু মাদিটা হচ্ছে মাবনি, আর মুদারের ক্ষেত্রে জজম দেয়াটা আমার জন্য তখন আবশ্যক হয়ে যাবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি শর্তটা হয় ফেলুল মাদি আর জাজাটা কি হয়? ফেলেল মুদারি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? জজমও দিতে পারবেন, অথবা শেষে মুদারের আসল এরাবও দিতে পারবেন। এ পর্যন্ত থাক। আগামীকাল ইনশাল্লাহ আমরা আরেকটু জাজা শর্তের শুধু